মধ্যে ইবাদতের মধ্যে সবচাইতে উচ্চ স্তরের ইবাদত ইয়া থাকছে গিয়া নামাজ। নামাজ আমরা কম বেশ সারাই পড়ি না নিখন যাই জিয়া পড়ি। নমাজ আমরা কম বেশ সারাই পড়িয়ার হয়তো নমাজ খেও পড়িয়ার 2 অক্ত 3 অক্ত সাড়ি দিয়ার খেও 3 অক্ত পড়িয়ার 2 অক্ত সাড়ি দিয়ার খেও 5 অক্ত পড়িয়ার। কিন্তু বর্তমান সময়ে যাচাই করিয়া দেখবা কোনো ক্ষেত্রে গিয়া প্রায় 120 জন 15 জন 10 জন বাড়ি যাইমু নামাজর পুরাপুরি মাসআলা আমরা জানি না। নামাজ যেন পড়িয়ার নামাজর পুরাপুরি মাসআলা আমরা জানি না। আর নামাজর যেন খুশু যেটা আছে ইতমিনান যেটা আছে এটা আমরার মধ্যে নাই, যার দ্বারা আমরা নামাজ থাকি উপকৃত হইতাম পারিয়াম না, নামাজ থাকি আমরা ফায়দামন্দ হইয়াম না। এর লাগি নামাজের মতো যদি পড়ি অবশ্যই সেই নামাজে আপনারে আমারে ফায়দা দিব। নামাজর আগে আইছে তুহুর মানে পবিত্র, পাক হালতে তাহা, পবিত্র যেটা আছে পাক হালতে তাহা ইটয়া থাকছে গিয়া বিশ্বাস করিয়া রাসূলুল্লাহ ফরমাইন ইমানের অর্ধেক অঙ্গ। যার জন্য বিশেষ করিয়া আল্লাহর রসুলে ফরমাইন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্র হইল গিয়া ইমানের একটা অঙ্গ, একটা শাখ। মাত বুঝা যাননি, সাউন্ড বক্সের আওয়াজ আননি? আচ্ছা যাই হোক, যার কারণে পবিত্র হইল গিয়া ইমানের একটা শাখ, ইমানের একটা ডাল, ইমানের একটা অঙ্গ। যে কোনো অবস্থায় আমরা পাক হালতে থাকা। পবিত্র হইল গিয়ে 2 জাত, একটা হইল জাহিরি, একটা হইল বাতিনি। জাহিরি হইল শরীর, যেটা শরীর কাপড় আছে জাহিরে তার শরীর ময়লা লাগছে দৌত করা, এটা হইল জাহিরি। আর বাতিনি হইল লুকাই। যেমন জাহিরি হইতে গিয়া শরীরের মধ্যে কাপড় যেটা আছে কাপড়টা আপনার আমার জিন্দগির মধ্যে পবিত্র থাকতো, পাক থাকতো। দুনিয়ার জমিনের মধ্যে এমন একটা জন্তু আছে যে জন্তুটার নাম হইয়া থাকছে গিয়া কুকুর। কুকুরে কোনো কাপড় সইলাইলে সেই কাপড়টা পুরাপুরি দোয়া লাগবো। এই কাপড় লইয়া নমাজ পড়িলে আপনার নমাজ হইতো নাই। 2 নম্বরে থাকছে গিয়া নেজাসত হইল গিয়া 2টা, একটা হইল গিয়া খফিফা, একটা হইল গলিজা। একটা হইল গিয়া গাঢ়া নেজাসত, একটা হইল গিয়া ফাতলা নেজাসত। এমন একটা নেজাসত আপনার শরীরের মধ্যে নেজাসত লাগছে যেটা দেখা গেছে না, বিলকুল এটা জাহিরাতান না, দেখা যার না, আপনি বুঝছেন না, খেয়াল করছেন না। এমত অবস্থায় না জানিয়া না বুঝিয়া যদি হালকা এমন একটা ফাতলা জিনিস লাগছে যেটার কারণে আপনি নমাজ পড়িতে পারবা, আপনার কোনো অসুবিধা নাই, জাহির নাই। যেমন মুরুগের বিট লাগছে, দেখা যার দাগ পড়ে গেছে, দৌত করা লাগবে। মাসলা হইল গিয়ে আপনি নমাজ পড়িবার আগে আপনি বাড়ির মধ্যে গাবি কিরাইতে আসন, দুধ কিরাইতে আসন, ওই সময় গাবিটা হঠাৎ কি করছে, ফসরাব করে দিছে। গাবিয়া ফসরাব করলে আপনার কাপড়টা নোংর হয়ে গেছে নি, আপনি দেখছেন শরীরে কোনো কাপড় মানে ফসরাব যেটা এটা বিলকুল লাগছে না, জানিয়া রাখক কাম। মাসলা হইল কোনো গাবিয়ে ফসরাব করে দিলে তাহলে আপনার শরীরের কাপড়টা নোংর হয়ে গেছে গিয়া, নাপাক হয়ে গেছে গিয়া, এই কাপড় নিয়ে আপনি নমাজ পড়িতে পারতেন নাই। কারণ কিতা গাবিয়ে ফসরাব করে দাঁড়াইয়া করে না। গরুর মধ্যে দেখু পেঠা গরু বেটি গরু দাঁড়াইয়া ফসরাব করে নানি, তে দাঁড়াইতো অবস্থায় ফসরাব করছে, দাঁড়ো আপনি কাপড় শেষ নাফা। 2 নম্বরে থাকছে গিয়া মাসলা আল্লাহর বন্দেগান জানিয়া রাখুন, যদি কোনো ছাগল একটা যদি বকরির বাচ্চা যদি ফসরাব করে দাঁড়ো, তাহলে এই কাপড় লইয়া আপনি নমাজ পড়িতে পারবা, কোনো অসুবিধা নাই। কারণ ছাগলে ফসরাব করে বড় আদবর সহিত বসিয়া। ছাগলে দাঁড়াইয়া ফসরাব করেনি? জি না। তা ফেকার মাসলা কইয়া ছাগলে ফসরাব করলে কাপড় নষ্ট হয় না, খুব আদবর সহিত বসিয়া। আর দাঁড়াইয়া ফসরাব করে বড় যেটা গরু জানোয়ার, এটা গুড়া, এই জানোয়ারগুলা দাঁড়াইয়া ফসরাব করে, যার কারণে কাপড় না ফাঁক। এখন একটা মাসলা আইল, মার কুলের মধ্যে 3 মাসের বাচ্চা, 4 মাসের বাচ্চা, 5 মাসের বাচ্চা, ছোট শিশু সন্তানে যদি মায়ের কুলে ফসরাব করে, এই কাপড়টা পবিত্র নেই বলে না, এটা নিয়ে কিছু আইম্মায়ে কেরাম হলার ইখতিলাফ। আল্লাহর বন্দেগান ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির কওল হইয়া থাকছে
মায়ের কুলের মধ্যে যদি কোনো বাচ্চা যদি ফসরা পড়িলে কাপড়টা না পাক, এই কাপড় নিয়ে নমাজ পড়িলে নমাজ হবে না। কেউ কইলেন দুধর বাচ্চা, কেউ কইতে পারেন বলে দুধর বাচ্চা আপনার ফসরা পড়ছে, কোনো অসুবিধা নাই। কিন্তু মা বোনরা কোনো সময় উজুর দেখায় না। আমাদের মা বোনেরা জানিয়া রাখা, যদি কোনো মহিলা কুলের সন্তান কুলের মধ্যে বাচ্চা প্রস্রাব করে দিছে, এই বাচ্চাটা প্রস্রাব করার সঙ্গে সঙ্গে কাপড় নষ্ট হয়েছে, অসংখ্য মা বোনেরা নমাজ ই হালতে পড়েন না। যদি ইলা সন্তানে কাপড় নষ্ট করছে নমাজ পড়েন না, ই নমাজ মা জননীর আল্লাহ পাক রব্বুল আলামিনে কখনো মাফ দিত নাই। কারণ এই কাপড়টা পরিবর্তন কর্তা দ্বিতীয় কাপড় গড়ের মধ্যে আছে, একটা না দুইটা না, আলমিরার মধ্যে গড্ডেজের মধ্যে খাতারে কাপড় আছে না, কাপড় আছে, পরিবর্তন করিয়া নামাজ পড়িতা। যার জন্য বিশেষ করিয়া জলদি কাপড়টা পরিবর্তন করেন, আপনার সময় মতো আপনি নামাজ পড়েন। নমাজ আপনার কখনো মাফ নাই, কিন্তু মাফ হওয়ার সময় কিছু আছে। মহিলাদের যতদিন বেমার থাকে ততদিন বেমার, নমাজ হইল গিয়ে মাফ। মহিলাদের নেফাসি হালত নমাজ মাফ। আর যদি কোনো মানুষের জ্ঞান হারা যদি হয়ে যায়, হুশ জ্ঞান যায় গিয়া, এই অবস্থায় তার নমাজ মাফ। নতুবা আল্লাহর বান্দার কোনো অবস্থায় নমাজ মাফ নাই। বেমার পড়ে গেছেন গিয়া বিছনা শোয়া অবস্থায় শুয়াও কি কিন্তু তাই নমাজ রে আদায় করতা না, পাক হয়ে গেছেন গিয়া কাপড়টা পরিষ্কার করক্কা, শরীরে দৌত করিয়া তাই নিজে নমাজ রে আদায় করতে লাগবো। নমাজ কোনো উজর দেখাইয়া নমাজ তাকে ছুটতে পারতা নাই। নামাজ তাকে ছুটার কোনো লাইন নাই। নামাজ পড়তেও লাগো বলে না, বাচ্চারা কিছু কনসিডার হয়তো এটা আল্লাহর কাছে এখতিয়ার বলে বাচ্চা ফালিতে গিয়া মা জননে জীবনে কষ্ট করছ, হ্যাঁ বেশি কষ্ট করছ, এটা হয়তো কনসিডার আল্লাহর কাছে হইতে পারে, কিন্তু হুকুম অনুযায়ী মাসলার হুকুম অনুযায়ী দেখা যায় এই অবস্থায় নামাজ মাফ নাই। নামাজ পড়তেও লাগবে প্রত্যেক মহিলা হলে। এখন আইসে কাপড়ের মাসলা, কি অবস্থা কাপড় নিয়ে আপনি নমাজ পড়িতা। আমরার দেশ কিছু মানুষে কি করেন, একবারে খালি গায়ে নমাজের মধ্যে খাড়া হয়ে যান গিয়া, কইবা বলে কিরা দেখুন জানি মাসলা তো আছে, উলঙ্গ অবস্থায় নমাজ পড়ার হুকুম আছে, একবারে উলঙ্গ নমাজ পড়িতে পারবা। যার বিলকুল কাপড় নাই উলঙ্গ অবস্থায় নমাজ পড়িতা, তবে মাসলা হইল বসিয়া তাই নমাজ পড়িতা। আর যদি তার কাপড় থাকে তাহলে উলঙ্গ আর হুকুম নাই। এখন আমরার দেশ ইলা খেয়রের কাপড় যেন না নাই, প্রত্যেক মানুষের চার পাঁচ কাপড় আছে না না কাপড় আছে, যার জন্য কাপড় গায়ের মধ্যে লাগাইয়া গোটা শরীরটারে ডাকিয়া পুরুষরা নমাজ পড়িতা, আর মা বোনরা তো গোটা শরীরটা ডাকিয়া নমাজ পড়িতা। মাথার মধ্যে পুরুষরা তকি দিতা, আর মা বোনদের মাথাটা আবার কিন্তু ডাকা হইত। পুরুষে মাথার মধ্যে তকি দিয়ে নমাজ পড়া, তকি দেওয়া সুন্নত, খালি মাথায় নমাজ পড়া ওইব কিন্তু মকরু। কিন্তু এক সময় নমাজ খালি মাথায় পড়া লাগে, কোন সময়? রাহিমাল্লাহুল মুহাল্লিকিনা রুউসাকুম, হজর মাসলাত যাওয়ার পরে দেখবাই যখন উমরা হজ করেন মাথা মুন্ডায়, হজর সময় দেখবাই মাথা মুন্ডা নিয়ে ওই নিনা না। হারামর হালত মাথা খালি থাকতো, এমত অবস্থা কি হইতো বলে নমাজ পড়া হইতো। এই সময় মাথার উপরে কোনো জিনিস দিলাইলে দেখা যায় দম লাগি যায় গিয়া, জরিবানা হয়। সেই সময় মাথাত কিচ্ছু দিলে আরও জরিবানা। সেই সময় মাথা খালি থাকতো। আর এমনি হজর মাসলা বাদে, হজর মৌসুম বাদে, হজর সময় বাদে মাথাত আমরা প্রত্যেকের তকি থাকতো। তকি মাথার মধ্যে দিছেন, খেয়াল করবা তকি দিতে সময়, আল্লাহর বন্দেগান তকি দিতে সময় চুল সামনে দি বাহির করবা না। ই খাসিয়তটা খার আসলো জানেননি আপনারা? বলে খার বলে ফেরাউনর আসলো। দুইটা জিনিস ফেরাউনর মধ্যে খাসিয়ত আসলো। এক নম্বর হইল মাথার চুল সামনে দি বাহির করিয়া হে কি করতো, বিক্রি করতো। আর দুই নম্বরেও বুতাম যেটা খুলিয়া বেশিরভাগ চলতো। গলার বুতামে গু আছে না, অগু খুললে দুইটা খুললে ও সিনা দেখা যাইব না কোন চাই। সেও সিনা দেখে বাপরি বেটার তো বালা মজবুত মানুষ। হে ফেরাউনে সিনা বার করিয়া গুড়িত, ফখর দেখাইতো, তকব্বুরি করতো। আর দুই নম্বরে কোনো সময় মাথাত মটুক দিলে চুল ওখান আগে দিয়ে লম্বা করে রাখতো, ওখানে জাড়া মারত। এই ফেরাউনের খাসিয়ত আসলো চুল সামনে দি রাখা। আর দুই নম্বরে বুতাম কুলিয়া সিনা বাইর করিয়া চলা।
আমি দেখছি আজ থাকি 4-5 বছর আগে ইটা আমরা তাকি উঠি গেছে গিয়ে এখন দেখলাম যুবক ভাইয়ের হাতের মধ্যে বুতাম আছে, রিপিট আছে, কিন্তু হাতর বুতাম লাগাই না, ওলা খালি বাড়াবাড়ি করেন। আমি কইলাম ভাই বুতাম লাগাও বলে এখন কোর সময় ইটা লাগাই না, বুঝেছি? কইলাম কি কইন বর্তমানে মার্কেটও চলে মডার্ন যুগ, বুতাম লাগানি নাই, কয়দিন আনা বুতামে চলছে খালি হলো। মাঝখানে কয় বছর দেখলাম, এখন আবার আই গেছে না, এখন আবার বুতাম লাগানি আরম্ভ হয়ে গেছে গিয়া। যার জন্য বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান মাথার মাসলা হইল গে তকি যদি মাথার তাকি ফড়ি গেছে গিয়ে এখন কি করা? নমাজর মাসলা হইল আপনি শ্রদ্ধা যে জায়গার মধ্যে দিতে সময় আপনি ছাইয়া দিতাম, এর লাগি কুলিয়া শ্রদ্ধা দিতা, চোখ কুলিয়া ইতমেনানের সহিত নমাজ পড়িছেন চক্ষু বন্ধ করিয়া, কিন্তু রুকুর হালত সজিদার হালত আপনি সজিদার জায়গা বাঁচাইতা খে যেন হতা হেও যদি শ্রদ্ধার জায়গাত কোনো জিনিস রাখি দে, হঠাৎ যদি কিড়া আসি যায়, সেও যদি ভাতর কয়েকটা রাখি দে, মাছ লইল ভাতর কারণে শ্রদ্ধা দেওয়া যায় না। একবারে ডাইনাত দিওয়ালা একবারে যতটা ফরাইতে পারবা ফরাই আপনি শ্রদ্ধার জায়গা পরিষ্কার করে আপনি শ্রদ্ধা দিতে পারবা। এখন শ্রদ্ধার জায়গাত ফাত্তর বালি তা দেখা যায়নি, মসজিদটা কত পরিষ্কার নানি। এখন যদি মাসলা শুনছুন আজকে আমি কইয়া গেছি বলে শ্রদ্ধার জায়গাত ওলা এক ঠেলা মারিয়া বালি ফাত্তর বা ফাত্তরে অসুবিধা করে শ্রদ্ধা দিতে সরানি যাই যাচ্ছে, হেসে এগুলো সারা আমল করবা গালি ওলা ফুসিবা গালি কইবা মেসাবা কইছেন একবার হারে। কোন সময় মাসলা হইল যখন ফাত্রর জ্বালা শ্রদ্ধা দিতে পারতা না, পেশানির দুঃখ পাইবা, ফেকার মাসলা ইতা হেদায়াত আছে, কদুরিত আছে, ফাত্তর আপনি একবার সরাইলতে হলা একবারে সরাইতে পারবা। শ্রদ্ধা দিতে সময় চুলোর উপরে শ্রদ্ধা দিবা না। আর পাগড়ি যদি বান্ধন পাগড়ি ব্যবহার করা হইল গিয়া সুন্নত, আমি নিজে পাগড়ি কম ব্যবহার করি, মাথা আমার গরম হয়ে যায়। দেখছো নি পাগড়ি কোনোদিন লাগাইতি? মাঘ মাইয়া শীত দেখব, চেষ্টা করি মাঝে মাঝে বাড়িত লাগাই, খুব কম বজর বাদে। পাগড়িটা আমি লং টাইম রাখতাম পারি না, আমার মাথা একটু গরম হয়ে যাক কোনো কারণে, ক্ষতি করিলে অন্যরকম। তবে নবীর সুন্নত হিসাবে মাঝে মাঝে ব্যবহার করি। পাগড়ি লাগানি সুন্নত লাগাইতে পারবা, পাগড়ি লাগাইলে কেউ কমেন্ট করবা না। গ্রামের কোনো মুরব্বী হিসাবে যদি কোনো সময় হয় বাকি সুন্নতর উপর আমল যদি হন বলে আমি পাগড়িটা লাগাইতাম, লাগাইবার অধিকার আছে, কোনো বাধা নাই। মসজিদের ইমাম সাহেব লাগাইছেন, কোনো অসুবিধা নাই, কিন্তু পাগড়ির মধ্যে কি করবা না? শ্রদ্ধা দিবা না। পাগড়িত এখন কোন কত শকিনি পাগড়ি বার হয়েছে দেখবা, ও আস্তা শ্রদ্ধা করবো পাগড়ি, দেখছেন নি আপনারা? মাঝে মাঝে ওলা পাগড়ি লাগাইনি হয় না, পাগড়ি লাগাইতে কপাল ওখান বার হইতো, শ্রদ্ধার জায়গাটা হালতে থাকতো, একবারে কপাল গুড়িয়েও পাগড়ি দিতে না, একবারে কপাল গুড়িয়েও পাগড়ি না। পাগড়ি দিতে পেশানির অংশ বার হইতো, শ্রদ্ধার জায়গা ও পরিমাণ খালি থাকতো। মা বই নকলে মাথার মধ্যে রুমাল দিয়া নমাজ পড়িতাম। আমরা পুরুষের মাথার থাকি তকি পড়ে গেছে গিয়া হঠাৎ ব্যতিক্রমে নমাজ তকি দিয়ে আরম্ভ করছেন, নমাজ পড়িত্রা তকি হঠাৎ পড়ে গেছে গিয়া, বাধা নাই, নমাজ হয়ে যাব, কোনো অসুবিধা নাই। কিন্তু তাই মাথার তকি দিয়ে নমাজ পড়িসলা, আল্লাহর বন্দেগান এখন তকি অসুবিধা করার সরাই লাগবা, কোনো বাধা নাই। আর যদি আপনার অসুবিধা করার নেই হালতে নমাজ পড়িলাই, কিন্তু মহিলাদের মাথায় যদি কাপড় থাকেন, আল্লাহ রসুলে ফরমাইন লা তুকবালুস সালাতাল হাইজিন ইল্লা বিখিমার। নবী যে ফরমাইন মহিলাদের মাথার মধ্যে যদি রুমাল থাকে না, মাথা যদি ঢাকা থাকে না, মহিলাদের নমাজ আল্লাহর দরবার কবুল হবে না। এখন মাসলা হইল নমাজ পড়িতাম কাপড় ছিঁড়া ফাটা, হাঁটু তাকি নাভি পর্যন্ত পুরুষদের ছত্রে আওরত ডাকিয়া রাখা হইল গিয়া ফর্স। লুঙ্গি কান ফাটা, কিবা তো প্যান্ট যেটা সেটা ফাটা, পায়জামা যেটা সেটা ফাটা। ইলা যদি কাপড় লইয়া নমাজ পড়েন কতটুক ফাটো হইলে আপনার নমাজ হইতো নাই। ফাটা থাকে না নি মাঝে মাঝে? জি হয় যে ফাটা থাকে। লঙ্গি ছিদ্র যদি একটা 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 ওলা ছিদ্র ইয়া মিলিয়া যদি 1 দিরহম আন্দাজা যদি 1 টাকার পরিমাণ যদি ছিদ্র হয়ে যায় ছত্রে আওরতর ভিতরে, তাহলে আপনার নমাজ হইতো না, ফাঁসি হয়ে যাব। 1 টাকার পরিমাণ ছোট্ট একটা ছিদ্র আছে, কোনো বাধা নাই, 2টো হইছে বাধা নাই, কয়েকটা মিলিয়া যদি 1 দিরহম আন্দাজা হয়ে যায় নমাজ ফাঁসিদ হয়ে যাইব। এর লাগি ছত্রে আওরত ডাকিয়া রাখা ফরজ। আর নমাজের হালত পূর্ণাঙ্গভাবে শরীরটা আপনার আমার ডাক হইতো। এখন মাসলা হইল নমাজ পড়তে সময় আপনার কাপড় আছে, আমরা একগুলো ইচ্ছাকৃত অবস্থায়
হাফ শার্ট পরিধান করিয়া হাফ গেঞ্জি পরিধান করিয়া দাইম করিয়া আমরা নমাজ পড়িয়ার ইলা আসিনা নি এক গ্রুপ গরমর দিন স্পটিং গেঞ্জি লাগাইয়া যুবক ভাইয়ান খেয়াল করবা নমাজও যাই ওলা নানি গরম লাগছে আপনার ঘরে ফুল শার্ট আছে আপনার ঘরে ফুল গেঞ্জি আছে আপনি এখানে এটা রাখিয়া আল্লাহর ইবাদত করতে গিয়া আপনি মসজিদের মধ্যে গিয়া নমাজ পড়িতরা হাফ শার্ট মকরু হালতে মাল কারা হাত মকরুত থাকি খালি নাই আমল করিলাইছন মকরুর উপরে আপনার কাপড় থাকা সত্ত্বেও আপনি এমন একটা মকরুর উপরে আমল করছেন যদিও মকরুয়ে তঞ্জি এটার উপরে যদি আমল করিলেন মকরুয়ে তহরিমে যাইব গিয়া এর লাগি নমাজ পড়তে সময় আদবর সহিত হাত বরা মানে কাপড় দিয়া শরীরটা ফুরাফুরি ডাকিয়া সুন্দর করিয়া নমাজ পড়কা মাথার মধ্যে তকি এমনভাবে দক্কা যাতে সম্মুখ দিকে চুল যেন বাহির হয় না চুলের মধ্যে যেন সজিদাটা পড়ে না এইভাবে আমরা নামাজ পড়িতাম নমাজও আমরা পড়িছিলাম খাইলে নমাজ যায় পড়িছিলাম মসজিদও আমরা পড়িছিলাম নানি খাইলে নমাজ যায় ফিলে নমাজ যায় পড়িছেন নানি পড়িছেন এখন নমাজও খেয়েও কোনো বিস্কুট দিব নি কোনটা জি না খেয়েও দিত না চাও দিত না ভানও দিত না কারণ হইল নমাজও খাইলে নমাজ যায় মাসলা দেখেন মসজিদও পড়িছেন নমাজও খাইলে নমাজ যায় হঠাৎ ফান খাইসলা কিবা তো বিস্কুট খাইসলা বালা শিরনি খাইসলা দাঁতর সিবাত রয়ে গেছে গিয়া দাঁতর সিবাত লুকাই গেছে গিয়া দাঁতর সিবাত লুকানির সঙ্গে সঙ্গে আপনার ব্যতিক্রমে কুল্লি করিয়া আপনি নমাজও হালত খাড়া হইতা ব্যতিক্রমে দাঁতর সিবাত রয়ে গেছে গিয়া নমাজ লাগার পরে আস্থা জিব্বা দি ঠেলিয়া এক টুকরা বার হয়ে গেছে গিয়া কোনো সময় ব্যতিক্রমে আর এক টুকরা গেছে গিয়া মাসলা হইল ছোট্ট একটা সানার বরাবর যদি খাইলেন যদি আপনার নমাজ কি হয়েছে বলে ফাঁসি হয়ে গেছে গিয়া ছোট্ট সানা খেয়াল করবা ছোট্ট সানার বরাবর এখন কইবা সানার বরাবর ওইবার আগে ছোট এক টুকরা আছে খাইলাই খাওয়ার আমলও যাই না যাই বুঝাইছেন নমাজ নষ্ট হইতো না তবে আমলও যাইবা গেলে সে কইবা খাইলে তো নমাজ যায় না থুড়া খাইলে তাহক বা আল্লাহর হাওলা নিয়ম হয়েছে কুল্লি করিয়া নমাজও খাড়া হইতে কাকা মারি আসিলে নমাজ যায় পড়েছি আমরা নমাজও লাগিয়া কোনোদিন জোরে আসিতে শুনছিলেন জি না কাকা মারি আসুন না নমাজ লাগার পরে কাকা মারি আসা দি মুরাদ হইল নামাজ পড়িত্রা পড়তে গিয়ে এমনভাবে আপনি হাসিছেন যে হাসার আপনার হাসাটা লগর আর একজনে শুনি লাইছন এন সাক্ষী হয়ে গেছেন গিয়া এন নিজের খানে শুনি লাইছন ও আপনার নমাজও কাকা মারি আসা হয়ে গেছে গিয়া আপনার নমাজ ফাঁসি শেষ নমাজ বলে কাকা মারি আসিলে নমাজও যায় এবার উজুও যায় না সব শেষ যার কারণে আল্লাহর বন্দেগান যার জন্য বিশেষ করিয়া আরেকটা হইল গিয়া আমরা পড়িছি মুবশিরাতে ফাঁসাইলে উজু যায় পড়িছিলেন মুবশিরাতে ফাঁসাইলে উজু যায় মসজিদে আমরা পড়িছি বিশেষ করিয়া কোনো বন্দা অজু করছেন অজু করার পরে যদি কোনো পুরুষ কিবা তো কোনো মহিলা উভয় দুইজন একসঙ্গে মিলিত হয়েছেন এমনভাবে মিলিত হয়েছেন ফুরাফুরি নাই একজন আরেকজনের দেখা হয়েছে বা শুধুমাত্র সামনাসামনি হয়েছেন খাহিসাতের সহিত যদি কোনো পুরুষের যদি সামান্য যদি ফাতলা ফানি যদি বাইর হয়ে যায় পুরুষ হোক মহিলা হোক তাদের কি হয়েছে বলে অজু গেছে গিয়া আবার কি করতে লাগবো বুঝে দুয়ারা লাগবো অজু ঠিক করা লাগবো তাই আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া নামাজ পড়তে গিয়ে আপনার আমার পবিত্র হইল গিয়া দুই জাত একটা হইল জাহিরি আর একটা হইল বাতিনি জাহিরি হইল গোটা দেহরে সুন্দর করিয়া পরিষ্কার করা গোটা দেহরে সুন্দর করিয়া পরিষ্কার করা গোটা দেহ পরিষ্কার করতে গিয়ে আরো 7টা সুন্নত আছে মাশাআল্লাহ চা তো সারারুয়া চা তো সবরু হয়েছে আস্তা মজলিসর সবে চা খাক্কা আর দুরূদ শরীফ 2বার পড়কা আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا
مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا তাফসীরে জালালাইনের মধ্যে ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 60টা সুন্নত সম্পর্কে বর্ণনা করছেন। সুন্নতে ইব্রাহিম, এই সুন্নতে ইব্রাহিমের প্রতি আমরা মুসলমান হলে খেয়াল করতাম। সুন্নতে ইব্রাহিমের মধ্যে 1 নম্বর হইল গিয়া সুন্নত মাথাটার মধ্যে সুন্দর করিয়া সমান করি চুল কাটো হইল গিয়া সুন্নতে ইব্রাহিম। মাথার চতুর্দিক চুল সুন্দর করে কাটো হইল লেবেল করি হইল সুন্নতে ইব্রাহিম। 2 নম্বরে থাকছে গিয়া মুস কাসু শারিব, মুসটারে কাঞ্চি দি কাতরাইয়া বাট্টি করিয়া রাখা হইল গিয়া সুন্নতে ইব্রাহিম। একবারে খামাই লিলে সুন্নতে ইব্রাহিম নাই, আর লম্বা করে রাখি লিলেও সুন্নতে ইব্রাহিম নাই। কাসু শারিব কাঞ্চি দি কাতরাইয়া বাট্টি করে রাখা, কুর লাগাই দিলে সুন্নতে ইব্রাহিম আদায় হয়েছে না, আর লম্বা হয়ে গেলেও সুন্নতে ইব্রাহিম আদায় না। 3 নম্বরে থাকছে গিয়ে নাকের রুম, নাকের রুমটারে সিঁড়িয়া ফালানি হইল গিয়া সুন্নতে ইব্রাহিম। 4 নম্বরে থাকছে গিয়া বগলের রুম যেটা আছে এটারে সিঁড়িয়া ফালানি। ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহির কওল হইল কোনো বন্দা যদি সিঁড়িতে পারে না কুর দিয়া খাটক কোনো বাধা নাই। এর বাদে থাকছে গিয়ে 5 নম্বর হইল গিয়া হাত এবং পায়ের নখ, হাত এবং পায়ের নখটা খাটাইয়া থাকছে গিয়া সুন্নতে ইব্রাহিম। 6 নম্বর থাকছে গিয়া পুরুষদের ছোট ছোট বাচ্চারা যেন মুসলমানি দেওয়া ইটয়া থাকছে গিয়া সুন্নতে ইব্রাহিম। আর 7 নম্বর হইল জেরে নাফওয়া হয় পুরুষ এবং মহিলা প্রত্যেকের লজ্জাস্থান। লজ্জাস্থান মহিলাদের জন্য হুকুম হইল গিয়া 40 দিন, আর মহিলাদের হুকুম হইল গিয়া 10 দিন, আর পুরুষের হুকুম হইয়া থাকছে গিয়া 40 দিন। এই সুন্নতে ইব্রাহিম 60টার মধ্যে পবিত্রতার জন্য আনা হয়েছে গিয়া 5টা। এই 5টা যদি প্রত্যেক মানুষে যদি সময় মতো যদি আমল করে না, পরিষ্কার হয় না, এই বন্দা যত সুন্দর করিয়া গোসল করক কেন তাই নিজে পবিত্র নাই। এগুলা যদি সময় মতো যদি নির্ধারিত সময়ে যদি আদায় করেন না তাহলে শরীর পুরাপুরি পাক নাই। আমরা কিছু কিছু গরমের দিন আসার পরে দেখা যায় কিছু পুরুষ লোক এরা খালি গায়ে বা চিকা গেঞ্জে তখন বগলের রুম লম্বা দেখা যায়, বুঝাইছেন? যে লম্বার হার 6 মাস হয়ে গেছে, কোনো খাটার সিস্টেমও নাই, বুঝাইছেন? শিরনি বাড়ি একটা শিরনি লাগে না বা ডেক মারার দেখবা এক বুড়ো আসো কি হাল্লা তো আর বুঝা 1 বছর হয়ে গেছি ই খবরও না যেন 40 দিনের ভিতরে বগলের রুম পরিষ্কার করা সুন্নতে ইব্রাহিম পরিষ্কার থাকতা। এটার আপনি সিঁড়িয়া ফেলাইতা নতুবা কুর দিয়ে খাটিতা, শিরনি বাড়িতে গেলে দেখবা আজমাইয়া, বুঝেছেন? আর এরা সারা শিরনি লড়াই হয় না বলার এর লাগিয়া দুঃখ লাগে। এটা পবিত্র থাকতা, পাক হালতে থাকতা। নাকর রুম দেখবা ইলা কোনো চা বগলর আগে দিয়ে কাল শুকো যাবার হয়েছে, বেলুন দিলে এমনি ফাটিয়া যাইব, বুঝেছেন? যার কারণে দুঃখ লাগে। আমরা মুসলমান পরিষ্কার থাকতাম, নাকর রুম লম্বা হইলে একটা অসুন্দর লাগে না, অসুন্দর লাগে। অজু করতে সময় পানি গিয়া নাকর জড় গিয়া ভিতরে গিয়া পৌঁছিত বিভিন্ন ময়লা নাকর ভিতরে থাকি যাইব। এর জন্য নাকর রুমরে সিঁড়িয়া ফালানি সুন্নতে ইব্রাহিম। নৌ লম্বা না বাট্টি হইতো সপ্তাহে সপ্তাহে কাটি লাইতা, এটার ভিতরে ময়লা ঢুকবো, খানি খাইতে সময় ভিতরে যাইব, বেমার হইব। মা বই নকলে গড় লেফন মুসই ময়লা ঢুকবো, তখন এই ময়লা লইয়া অজু করবা, অজু হইতো না, গোসল হইতো না, গোসল করতে পানি পৌঁছিত না, অজু হইতো না, নামাজ হইতো না। যার কারণে নখ বাট্টি করিলে আর কোনো ময়লা থাকবো না, কোন যায় জি না থাকতো না।